আমাদের আজকের বিষয় হচ্ছে হোয়াই কিওয়ার্ড রিসার্চ। দ্যাট মিনস দ্য ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কেন দরকার? সো লেটস স্টার্ট হোয়াই উই নিড কিওয়ার্ড রিসার্চ। ধরুন জনি একটি পিজা রেসিপির উপর ব্লগ বা ওয়েবসাইট খুলতে যাচ্ছে। এখন এই জন্য সে নিচের টপিকগুলোর উপর একটি কন্টেন্ট লেখার প্ল্যান করছে। তার চিন্তা এই টপিকগুলোর উপর যদি আমি কোনো কন্টেন্ট লিখি তাহলে হয়তো ট্রাফিক আসবে। কি টপিকস? পিজা রেসিপি স্টেপ বাই স্টেপ, pizza recipe with cheese, homemade pizza toppings, pizza dough recipes. এই চারটা টপিকস উপর সে চাচ্ছে কন্টেন্ট লেখার। কিন্তু সে শিওর না এগুলি কি ট্রাফিক আনবে। এখন সে কনফিউজে ভুগতে আছে, কারণ সে একটা ব্লগ বা ওয়েবসাইট খুলবে, তার এই চারটা কিওয়ার্ডস উপরে সে ইনিশিয়ালি লিখবে, কিন্তু আসলে এই কিওয়ার্ডগুলি কি ঠিক আছে? এই কিওয়ার্ডগুলি কি আসলে ট্রাফিক আনবে? এটা কি তার রাইট চয়েস ফর ব্রিঙ্গিং ট্রাফিক অর নট? এই জন্য সে একজন এক্সপার্টের দ্বারাপন্ন হলো। দেখুন এক্সপার্ট কি বলে, যে এসইও এক্সপার্ট সে বলছে নট রাইট চয়েস, এই কিওয়ার্ডগুলি রাইট চয়েস না। কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করতে হয়, এই জন্য তার মতামত হচ্ছে কি দিস ইজ নট রাইট চয়েস ফর কিওয়ার্ড সিলেকশন। সো এক্সপার্টের মতামত কি? সাম প্রবলেম ফর চয়েসন কিওয়ার্ডস। এই যে কিওয়ার্ডগুলি সিলেকশন করছিল, এর কি প্রবলেমটা ছিল? তার কথা ফিউ কিওয়ার্ডস হ্যাভ, কিছু কিওয়ার্ডসে লো সার্চ ভলিউম আছে, মানে মানুষ কম সার্চ করে, হাই কম্পিটিশন, অনেক বেশি কম্পিটিশন, যেখানে আপনার কম্পিটিশন বেশি থাকলে আপনার অবশ্যই র্যাঙ্কিং আসতে খুব সমস্যা হবে। ইরিলেভেন্ট টু দ্য টপিক, টপিকের সাথে পুরোপুরি রিলেভেন্ট না কিছু কিছু অংশ। ইনকারেক্ট ইউজ অফ প্রাইমারি সেকেন্ডারি কিওয়ার্ডস, সেকেন্ডারি এবং প্রাইমারি কিওয়ার্ডের ব্যবহারটা সঠিক হয় না। এই ইস্যুগুলি কাজ করতে আছে। সাম প্রবলেম ফর চয়েসন কিওয়ার্ডস, সাম ইস্যু ফর চয়েসন কিওয়ার্ডস, এক্সপার্টের মতামত। দেখুন এভাবে র্যান্ডমলি কিওয়ার্ডস চুজ করলে এমনটাই হয়। তাই কিওয়ার্ড রিসার্চ অত্যন্ত জরুরি, এবং কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করতে হয়। হুট করে আপনি ওয়েবসাইট খুলবেন, আপনি মনের মতো করে কিওয়ার্ড নিয়ে নিলেন পিজা রেসিপির উপরে, তাহলে গোড়ায় গলত, গোড়াতেই ভুল করলেন। সো হোয়াই কিওয়ার্ড রিসার্চ? কিওয়ার্ড মানে এই থিংস টু বি কনসিডার কিওয়ার্ড সিলেকশনে কিছু থিংস, মানে কিছু জিনিস চিন্তা করতে হয়। হাউ টু বিল্ড ইউর ইনিশিয়াল কিওয়ার্ডস চিন্তা, মান্থলি সার্চ বলে অবশ্যই চিন্তা করতে হবে। আর আপনাকে সবগুলি কম্পিটিটরসের কিওয়ার্ড দেখতে হবে, তারা কি র্যাঙ্কিং এর জন্য কি কি কিওয়ার্ড ইউজ করছে। আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আপনি কোন কিওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোন কিওয়ার্ডটা রেলিভেন্ট হবে, সবচেয়ে রেলিভেন্ট কিওয়ার্ড ফর ইউর সাইট, এবং চেষ্টা করবেন এ দি অফ ফর এগুলি কম ইউজ করতে, স্টপ ওয়ার্ড এগুলি বলা হয়। আর সবচেয়ে বেস্ট হয় লং টেল কিওয়ার্ড ইউজ করা ট্রাফিকের জন্য, টার্গেটেড ট্রাফিকের জন্য লং টেল কিওয়ার্ড হচ্ছে বেস্ট। হোয়াই কিওয়ার্ড রিসার্চ? তাহলে আমরা উত্তর পেলাম। তবে আমাদেরকে কিছু ব্যাপারে সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে, চারটা জিনিসের মধ্যে কোনটা হবে বলেন তো? হাই ডিমান্ড হাই কম্পিটিশন না, লো ডিমান্ড হাই কম্পিটিশন তাও না, লো ডিমান্ড লো কম্পিটিশন, এটা একটু সমস্যা আছে। কিন্তু হাই ডিমান্ড, আপনার প্রোডাক্টের ডিমান্ড আছে কিন্তু লো কম্পিটিশন, বাজারে প্রচুর ডিমান্ড, ইটস দ্য বেস্ট, 4 নাম্বারটা বেস্ট। দেখুন এটা গুগল অ্যাডসে আপনার এখানে আমরা যে টপিকগুলো নিয়েছিলাম পিজার উপরে, পিজা রেসিপি, হোমমেড পিজা ডফ রেসিপি,
পিজা ডপ রেসিপি, পিজা ডপ। এখানে কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে আমাদের এটা গুগল অ্যাডস, অ্যাডস একটা পার্ট কিওয়ার্ড প্ল্যানার। এখানে ফ্রি না, পেড ভার্সন। তো দেখাচ্ছে যে পিজা রেসিপি 33,100 মান্থলি অ্যাভারেজ সার্চ, অথচ হোমমেড পিজা ডপ রেসিপি 2400, পিজা ডপ রেসিপি 1,10,000। সো এই ব্যাপারগুলি আপনাকে চিন্তা করতে হবে। দেখুন, আপনার কোথায় 2400, ওটা মান্থলি সার্চ ভলিউম কম কিন্তু কম্পিটিশন লো, কিন্তু মান্থলি সার্চ ভলিউম যেখানে 33,100, এখানেও কম্পিটিশন লো, আর নিচেটা আছে 1,10,000। তাহলে ওটার চেয়ে বেস্ট। 1,10,000 সার্চ ভলিউম, মানুষ সার্চ করে প্রচুর, কিন্তু এটা কম্পিটিশন লো। পিজা ডফ 49,500 আছে মান্থলি সার্চ ভলিউম, কিন্তু কি দেখতেছেন? হাই, সার্চ ভলিউমটা হাই। আর 33,100, যদি 33,100 সার্চ ভলিউম অনেক বেশি, কিন্তু কম্পিটিশন কি আছে? লো আছে। তো হোমমেড পিজা ডফ রেসিপির চেয়ে পিজা রেসিপিটা বেটার, যেহেতু সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন লো। দুটোই বেটার হয়, দুটোই লো কম্পিটিশন। 2400 ক্ষেত্রে ব্যাপার আছে, মান্থলি সার্চ ভলিউম। এটা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসে দেখেন 3600, তারপরে দেখেন মে মাসে 1900। এগুলি ই করে চেঞ্জ হয়, প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হয়, টাইম টু টাইম চেঞ্জ হয়, স্টাবল থাকে না, এক জায়গায় থাকে না। আপনি দেখেন হোমমেড পিজা, এটাও চেঞ্জ হচ্ছে, প্রতি মাসে চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমাদেরকে কিওয়ার্ড আইডিয়া নিতে হবে, কোনটা মান্থলি সার্চ ভলিউম কিরকম, কম্পিটিশন কিরকম। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চটা খুব জরুরি। এই জন্য কিওয়ার্ড রিসার্চের জন্য এটা গুগল পেইড টুলস, গুগল অ্যাডস, এখানে আমরা ইউজ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ।